নীলপরীর জাদুর ডানা। এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, যেখানে নীলপরী নামে এক পরী বাস করত। তার ছিল নীল রঙের ঝলমলে ডানা, যা আলোতে চকচক করত। সে ছিল দয়ালু, হাসিখুশি আর সবার উপকার কর। পরীর রহস্যময় হারিয়ে যাওয়া। একদিন রাজ্যের নদীর ধারে বসে নীলপরী ফুলের মালা বানাচ্ছিল। হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল, আর প্রবল বাতাস বিতে লাগল। সেই মুহূর্তেই এক কালো ধোঁয়ার ঘূর্ণির মধ্যে পড়ে নীলপরী অদৃশ্য হয়ে গেল। সেই রাজ্যের সবাই চিন্তিত হয়ে পড়ল। রাজকন্যা মেঘলাও খুব কাঁদছিল, কারণ নীলপরী তার ভালো বন্ধু ছিল। রাজা তখন রাজ্যের সবচেয়ে সাহসী ছেলে অয়নকে ডেকে পাঠালে। অয়ন ও জাদুর গুহা। অয়ন তার বন্ধুকে নিয়ে নীলপরীকে খুঁজতে বের হল। অনেক খোঁজার পর তারা এক গুহার সামনে পৌঁছাল। সেখানে ছিল এক বুড়ো জাদুকর, যে নীলপরীকে বন্দী করে রেখেছিল। অয়ন বুঝতে পারল এই জাদুকর পরীদের শক্তি চুরি করতে চা। সে ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকে জাদুকরের কাঠির শক্তি ভেঙে দিল। সাথে সাথে নীলপরীর ডানা আবার ঝলমল করে উঠল। নীলপরীর মুক্তি ও রাজ্যে আনন্দ। নীলপরী মুক্ত হয়ে আবার রাজ্যে ফিরে এল। সবাই আনন্দে নাচতে লাগল। রাজা সাহসী অয়নকে পুরস্কৃত করলেন, আর নীলপরী খুশি হয়ে আবার সবার মাঝে ফিরে এল। এরপর থেকে নীলপরী রাজ্যের সবার রক্ষা কবচ হয়ে থাকল, আর রাজ্যটা সুখে শান্তিতে ভরে উঠল। শের।